আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে আমরা এই ক্লাসে একটা টেবল কীভাবে তৈরি করব ওই জিনিসটা শিখব। ওই জিনিসটা শেখার জন্য আমাদের ফার্স্টে যে HTML স্ট্রাকচারটা লিখলাম, ওইটা লিখলাম হচ্ছে বুটস্ট্র্যাপ 5-এর। তো আপনারা যারা পূর্বের ক্লাস থেকে আসছেন তাদের জন্য একটা কথা বলি, যেখানে মধ্যখানে দুইটা লাইন বেড়ে গেছে ওই দুইটা লাইন বাদ দিয়ে দেন। ওই দুই লাইনের জন্য আপনাদের চিন্তা করতে হবে না। তো এরপর আমি টাইটেলের মধ্যে ICT বসাই দিলাম। বসাই দেওয়ার পরে একটু খেয়াল করলে দেখতে পারবেন আমার ব্রাউজারে যে লোডিং হয়ে গেল, ওই ব্রাউজারের মধ্যে ICTটা উপরে শো হয়ে গেছে, যে আপনাদের পূর্বের ক্লাসে যেটা বলেছিলাম এটা চেঞ্জ হয়ে ঠিকঠাক মতো বসে গেছে। এরপর আমাকে আসল কাজ শুরু করে দিতে হবে। আসল কাজ শুরু করার জন্য আমাকে অবশ্যই প্রথমে যে একটা হেডিং ট্যাগের কথা বলছিলাম, মানে কোনো যেটা করব ওইটার নাম লিখব। যেটা করবো ওইটার নাম লেখার জন্য আমি H3 নিয়ে নিলাম। H3-র ভিতর আমার যা লেখা দরকার আমি ঠিক তাই লিখে নিব। ধরেন আমি কি তৈরি করতে চাচ্ছি, জাস্ট এক্সাম্পল আমি কলেজ রেজাল্ট দিচ্ছি। আমরা যেহেতু টেবল করতেছি, আমরা একটা টেবল ট্যাগ নিয়ে নিই। টেবল ট্যাগ নিয়ে নেওয়ার পরে দেখেন আমরা ওটাকে উপরে নিচে ভাগ করে নেব। ওটার ভিতরে যা করার আমি তাই করবো। প্রথমে আমি একটা টিআর ট্যাগ নিয়ে নিলাম। টিআর ট্যাগের ভিতরে আমি এবার নেব হচ্ছে মানে একটা হেডিং ট্যাগের মতো, মানে টিএস ট্যাগ। ওইটা হেডিং ট্যাগের মতো কাজ করবে। ওটার ভিতরে এখন আমার যা লেখা তা লিখবো। প্রথমে আমাদের সিরিয়ালে যা থাকে যেটা হচ্ছে রুল লিখলাম। রুলের পরে আমাদের যা দরকার আমাদের রুল পরে সাধারণত থাকে আমাদের নাম। আমি নামের জন্য ঠিক সেমভাবে টিএস ট্যাগ নিব, মানে হেডিং টাইপের ট্যাগ নিব। উপরে যেটা শিরোনাম থাকে ওই শিরোনামের জন্য ওই আর কি। তো সেটার জন্য আমি নামটাও নিয়ে নিলাম। নামের পরে আমাদের দিতে হবে, আমরা যেহেতু রেজাল্ট শিট তৈরি করতেছি সেহেতু রেজাল্ট শিটের জন্য আরেকটা টিএস ট্যাগ নিয়ে নিব। তো টিএস ট্যাগ নিয়ে নেওয়ার পর আমরা চাইলে সরাসরি রেজাল্টটা বসাই দিই আগে। রেজাল্টটা বসে দেওয়ার পর দেখেন আমাদের স্ক্রিনে কিন্তু লাইভ, যেহেতু আপনাদের লাইভ দেখাচ্ছে সেহেতু আমাদের স্ক্রিনে সরাসরি লাইভ উঠে যাচ্ছে, লাইভ মানে শো করতেছে। এরপর আমাদের প্রথম টিআর ট্যাগের কাজ শেষ। এরপর আমরা আবারও এই টিআর ট্যাগের ভিতরে নিব, কারণ হচ্ছে আমরা যে রোল নাম্বার এরপরে যত কিছু আছে ওগুলো নিচে আমাদের সব কিছু শো করে বলছে। সেই জন্য যেহেতু এখন টিডি ট্যাগ নিয়েছি, টিআর ট্যাগের ভিতরে শুধুমাত্র আমাদের ওইগুলোকে নর্মালভাবে শো করার জন্য রুলের নিচে দেখেন আমি এখানে রুল 501 দিয়েছি, ওইখানে 501 শো হয়ে গেছে। ঠিক আপনারাও ঠিক আমার মতো করে যদি দেন তাহলে ঠিক আমার মতো সেমভাবে শো করবে। তো এরপরে যদি আমি দেখেন আপনাদের যে বইয়ের কথা বললাম, ICT বই, আমি যে বুট কোয়েশ্চন থেকে করাচ্ছি ওই বুট কোয়েশ্চনটা সরাসরি সরাসরি এখানে নাম একটা দেওয়া আছে, সাজেস্ট করা আছে, সেটা হচ্ছে সুমাইয়া। আমি সুমাইয়া দিয়ে দিলাম। সুমাইয়া দিয়ে দেওয়ার পরে আমি সুমাইয়ার রেজাল্ট দিব আবার টিডি ট্যাগের ভিতরে। সরি, টিএস ট্যাগ হয়ে গেছে। এখানে একটু এটা এডিট করা লাগবে, দেখি। যেহেতু ভিডিওটা আমার পূর্ব থেকে করা সেহেতু আমি আর চেঞ্জ করার কোনো অপশন পাচ্ছি না, এই জন্য আমি টিএস ট্যাগের ভিতরে লিখে দিয়ে দিচ্ছি। আপনারা টিডি ট্যাগের ভিতরে লিখবেন। তো আমি দেখেন এখানে আমি যে জিপিওটা দিচ্ছি ওখানে ওটাই শো করতেছে। তো শুধুমাত্র এভাবে না, আমরা চাইলে ওটার ভিতর অন্য একটা পুরো চার্ট, ধরেন প্রথমে আমি একটা সবার একটা রেজাল্ট শিট তৈরি করে ফেললাম, ওটা ওখানের ভিতরে ইনক্লুড করে দিতে পারবে স্পেসিক্যালি। তো সেই জন্য এটাকে ইউজ করে, মানে এইচআরইপি ওটা ইউজ করে দিয়ে দিতে পারবো। আর এরপর মধ্যখানে যে এখানে আমার যেটা লাইন আছে ওইখানে যদি ক্লিক করি সরাসরি ওখানে দিয়ে দিতে পারবো। আমি এত কিছু না বাড়িয়ে শুধুমাত্র আপনাদের যেহেতু টেবল দেখাচ্ছি ওই টেবলের সুবিধার্থে শুধুমাত্র এখানে সরাসরি জিপিএটা বসে দিলাম। তো জিপিএটা বসে দেওয়ার পর দেখেন সাথে সাথে নামের জায়গায় নাম, রুলের জায়গায় রুল, জিপিএর জায়গায় জিপিএ, দুটোই বসে গেছে। ওটাকে আমি আপনাদের দেখার সুবিধার্থে আবার একটু কপি করে বসা দিই। কপি করে বসা দেওয়ার পর দেখেন ওইটা ডাবল হয়ে গেছে। ওটাকে আমি একটু এডিট করে নিব। 500 জায়গায় 502 দিয়ে দিলাম। এরপরে সময়ের জায়গায় কি দিতে পারি, সময়ের জায়গায় সাদিয়া, এরপরে জিপিএটা 4.66। এরপরে আর কিছু করা যায় কি না দেখেন। আচ্ছা, অনেকেও বলতে পারেন এটা তো রেজাল্ট কি
নাম কি লম্বা হয়ে গেলে যতটুকু পিছনে চলে যাবে দুইটাই, হ্যাঁ অবশ্যই দুইটাই চলে যাবে। দেখেন আমি যখন চা দিয়ে সুলতানা দিলাম ঠিক সেমভাবে দুইটাই পিছনে চলে গেল সমান সমান, মানে আলাদা একটা জায়গা নিয়ে নিল। এক্সট্রা ছোটো হয়েছিল, আমি এক্সট্রা বড় হাতের করে দিলাম। এরপরে যদি আর কোনো কিছু চেঞ্জ করা লাগে তাহলে জানাতে পারেন। তো একটা কাজ করি, শুধুমাত্র ওইখানে যেহেতু সুমাইয়া আছে, সুমাইয়াটাকে কি দেওয়া যায়, সুমাইয়া সিদ্দিকা দিয়ে দিই, SIDDIK, সুমাইয়া সিদ্দিকা দিয়ে দিলাম। সুমাইয়া সিদ্দিকা দিয়ে দেওয়ার পর দেখেন ওটার জন্য আরেকটু পিছনে গিয়ে আরেকটু জায়গা দখল করে নিল। ঠিক সেমভাবে আপনারাও আমার মতো করে দেখেন, জুম করে দেখাচ্ছি, আমার মতো করে চাইলে আপনারাও করতে পারেন।